বর্তমান সময়ে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের কারণে এবার নাজেহাল হয়ে উঠেছে বাংলার আলু চাষি। শুধু বাংলার আলু চাষি নয়, বরং ইউপি থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা আনাচে কানাচে এই অবস্থায় যে সমস্ত চাষি ভাইরা এখন এই অবস্থায় আলু চাষ করে ফেলেছে, তাদের জমিগুলিতেই বেশিরভাগই কিন্তু এই ধরনের ক্ষতির প্রভাব এখন লক্ষ্য করা যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং ইউপির মধ্যে বারোবাঙ্কির ফাতেপুর, ফারুকাবাদ আশেপাশে যে সমস্ত ল্যাটা জমি রয়েছে, যে সমস্ত জমিগুলিতে জল অতি সহজেই জমে যায়, সেই সমস্ত আলুর জমিগুলিতে এই ধরনের বিধ্বংসী পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমাদের আলুর জমি ছিল অকাল বৃষ্টিতে প্রচন্ড হারে আর কি আলু চাষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর কি দুদিন জল হওয়ার পর জমিতে প্রচন্ড জল দাঁড়িয়ে আছে, জল এখনো পর্যন্ত জমিতে জল আছে, কিন্তু আলু যে লাগিয়েছিল একটা আলু আশা করি টিকবে না, আবার পুনরায় দ্বিতীয়বার আবার চাষ করতে হবে। অকাল বৃষ্টির তাণ্ডবে যে সমস্ত চাষি ভাইরা এই বছর পোখরাজ আলু মুর্শিদাবাদের বর্ডার এলাকার আশেপাশে লাগিয়েছিলেন, তাদের জমিতে কিন্তু এই অবস্থায় অলরেডি জল জমতে দেখা যাচ্ছে। কাছাকাছি মুর্শিদাবাদে গতকাল যেমন বৃষ্টিপাত ঘটেছে, তার আগের দিনও কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত ঘটার জন্য পোখরাজ আলুর জমিগুলোতে এই ধরনের বিধ্বংসী পরিস্থিতি এই অবস্থায় কিন্তু লক্ষ্য করা গিয়েছে। চাষি ভাই তিনি জানাচ্ছেন যে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য এই ধরনের পরিস্থিতি এখন কিন্তু অকুবের হতে উঠতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ইউপির বারবাঙ্কির দিকে দৃষ্টিপাত করলে ইউপির বারবাঙ্কিতে আস্তে আস্তে কিন্তু অনবরত বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। আর আগামী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত ঘটানোর জন্য বিধ্বংসী রূপরেখা অলরেডি গঠন করতে দেখা যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল রাত্রিকালীন সময়ে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ধুবড়ি, কোচবিহার প্রমুখ স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত ঘটানোর জন্য লাল অ্যালার্ট কিন্তু অলরেডি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এই অবস্থায় দেখা যাচ্ছে। শুধু উত্তরবঙ্গ নয়, পার্শ্ববর্তী রাজ্য হিসেবে লক্ষ্য করা যাচ্ছে বিহারেও সেই ধরনের পরিস্থিতি অকুবের হতে লক্ষ্য করা যাচ্ছে। ইউপির দিকেও দৃষ্টিপাত করলে ইউপিতেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি বিরাজমান হচ্ছে। এছাড়া বাঁকুড়ার দিকে দৃষ্টিপাত করলে যে সমস্ত ল্যাটা জমি রয়েছে, সেই সমস্ত জমিগুলিতে আলু চাষ করার পরে বৃষ্টিপাত হওয়ার কারণেই কিন্তু অলরেডি আলুর কেয়ারগুলিতে জল জমে গেছে এবং আলু চাষ করার জন্য যে সমস্ত চাষি ভাই আলুর জমি তৈরি করে রেখেছেন, সেই সমস্ত জমিগুলিতে ছিপছিপে পানি কিন্তু অলরেডি জল কিন্তু জমে যেতে লক্ষ্য করা যাচ্ছে। আর এই অবস্থায় উত্তরবঙ্গের আলু চাষি ভাইদের জন্য সতর্ক বার্তা জানানো হচ্ছে, আপনাদের আলুর জমির কেয়ারগুলিতে যাতে জল না জমে থাকে তার সঠিক ব্যবস্থা নেবেন। তা না হলে ভয়ঙ্কর পরিস্থিতি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের জন্যই সমস্ত আলুর জমির কেয়ারগুলি এই ধরনের পরিস্থিতি এসে দাঁড়াতে পারে। কারণ এখন আমাদের ভারতবর্ষের আনাচে কানাচে প্রত্যেকটা জেলাতেই কিন্তু রাজ্য হিসেবে বৃষ্টিপাত চলছে। সেই উদ্দেশ্যে সতর্কবার্তাটা একান্তভাবে উত্তরবঙ্গ হিসেবে গুরুত্বপূর্ণ।